আসসালামু আলাইকুম গাইস, তোমরা সবাই কেমন আছো? এই যে আজকে আমি রান্না করে নিতেছি বেগুন, আলু, মাছ, পাঙ্গাস মাছ দিয়ে রান্না করব। বেগুনগুলো আমাদেরকে দিছে যে ঠকাইছে, কারণ এগুলা অনেক পোকা ছিল বেগুনের মধ্যে। তো যেগুলা ভালো ভালো বেগুন আমি ওগুলা দেখে রেখে রান্না করে নিতেছিলাম। এদিকে আলু চুলাই নিতেছি। আজকে রান্না করব ছোট মাছ চচ্চড়ি আর বেগুন দিয়ে আলু দিয়ে পাঙ্গাস মাছ রান্না করবো। এখানে আমি ধনিয়া পাতা, তারপরে মরিচ সব কিছু করে নিতেছিলাম। এই যে এখানে তরকারিগুলো ধুয়ে তারপরে করবো। গরম মাছের তরকারি আর কি হাত দিয়ে খাইলে বেশি ভালো লাগে। তো আমরা তো ছোট্ট একটা সংসার, আমরা দুইজন মিলে খাবো, তো মাছও তেমন পরিমাণ মতো নিয়ে নিছি। তো ওইদিকে আবার পাঙ্গাস মাছগুলো করবো, ওইগুলোর মধ্যে মশলা মাখাবো। তো একবারই দিতে চাইছিলাম, মনে নাই। সকালে রান্না তো তাড়াতাড়ি করতে হবে, ওইদিকে আবার আমার হাজবেন্ড খাবে, খায় অফিসে যাবে। তো সেই জন্য আমি মশলাটা আগে মাখায় নিতেছিলাম। তো দুটার মধ্যে মশলাটা মাছের মধ্যে আগে মাখায় নিতেছি, পরে আমি ওই গুঁড়া মাছ মাখায় নিবো। এগুলোর মধ্যে কাঁচামরিচ পেঁয়াজ সব দিয়ে দিতেছি। এই যে আমার ভাতারের মন কোনো সময় জয় করতে পারবেন না, কারণ ওরা শুধু একটাই কাজ বলবে, তোমরা সারাদিন বাসায় থেকে কি করো। আমরা সারাদিন বাসায় থেকে কি করি? ঝামেলা কাজ না করতে পারলে একদমই ভাল লাগে না, মানে শরীর দুর্বল দুর্বল লাগে, হাত পাও কিরম করে, হাত পাও চাবায়, মাথা বেদনা করে, মাথা মন কেমন করে ঘুরায়। তবে কি জানেন, এটা করতে পারলে 500 অ্যান্টিবায়োটিকও লাগে না, এমনি জ্বর ভালো হয়ে যায়। এই কথাটা সত্যি, জামাই গলাকে ঝগড়া না করলে আসলে ভালো লাগে না, কিরম করে শরীর কিরম কিরম লাগে, আসলেই ঠিক। তো আবার কেউ সিরিয়াস নেবেন না, এইভাবে কি মজা করে এই কথাটা বলা। তো এদিকে আমার মাছ ভাজাগুলো সুন্দর করে মাছগুলো ভেজে নিতেছি। দেখুন কত সুন্দর করে ভাজতেছি। এইভাবেও কারো মনে রাগ থাকলে তারা এইভাবে বাঁচতে পারেন, তাই না? এইভাবে খুন্তির মধ্যে নিয়ে এইভাবে ঘুরাইবেন ঘুরাইবেন, উল্টাইবেন পাল্টাইবেন, দেখবেন এমনিতেই আপনার রাগ কমে যাবে শরীরের, তাই না? এভাবে মাছ উল্টে পাল্টে নেবেন, তেলের মধ্যে ভেজে নেবেন। যে বেশি কথা বলবে, সকালবেলায় যে তো আমি এখন খেয়ে নিতেছি, অনেক মজা ছিল ভাত ভাজাটা। দিয়ে খাওয়া দাওয়া করে নিতেছিলাম, তো খাওয়া দাওয়া শেষ, তো মাছ ভাজাগুলো শেষ হয়ে গেছে, এদিকে আমি উঠাই নিতেছি। তো খাওয়ার সময় যদি কোনো কেউ কথা বলে, তার এইভাবে তেলের মধ্যে ভেজে নেবেন, যেমন মাছ ভাজেন উল্টায় পাল্টায়, ওরকম উল্টায় পাল্টায় ভাজে নিতে পারেন। তো এদিকে আমি আজকে রান্না করে নিবো আর কি বেগুনের তরকারি, আলু দিয়ে রান্না করবো মাছ। তো এখানে আমি বাকি মশলাগুলো দিয়ে দিতেছিলাম, মশলা বলতে আর কি পেঁয়াজ মরিচ দিয়ে দিতেছিলাম। তো এগুলা দিয়ে একটু ভাজে নিতেছি। তেল দেওয়া লাগবো নাকি বুঝতেছি না। ওদিকে আবার ধনিয়া পাতা দিয়ে দিতেছি গুঁড়া মাছের তরকারির মধ্যে। গুঁড়া মাছের তরকারিটাও প্রায় হয়ে গেছে। তো এদিকে এই মশলাটা আমি ভেজে নিই। দুইটা চুলা পাই, এত আনন্দে রান্না করতেছি, কোন দিন পান গ্যাসটা ঠাস করে জায়গা। তো পরে আবার কি করবো বুঝতেছি না। তো এখন তাড়াহুড়া করে, প্রতিদিনই তাড়াহুড়া লেগে যায়, মানে ঘুম লেট করে উঠি আর কি, লেট করে উঠে এসে পরে যে 2 চুলার মধ্যে বসায় দিই। তো 2 চুলার মধ্যে রান্নলে কিন্তু গ্যাস বেশি যায়। এদিকে ওর 2টার মধ্যে আর একটার মধ্যে রান্নলে তাও কম একটু গ্যাস যায়। তো আমি 2টার মধ্যেই রান্না করতেছিলাম। তো এখন কি করবো, কয়দিন বান যায় গ্যাস বুঝতেছি না। এদিকে ভাড়া সুগারের মধ্যে আবার ভাত চড়াই দিছি, 3টা একসাথে বসাই দিছি তাড়াতাড়ি হওয়ার জন্যে। এদিকে তাড়াহুড়া করতে যায়, মশলা টসলা সব হয়ে যেতেছে। তো এদিকে আর কি করা, খাওয়া হতো হবে, এই 3 বেলায় খাওয়া ছাড়া আর কোনো কথা নাই। আর পেটটা যে কিসের জন্য দিছে, খাওয়া দাওয়া খালি এই সকালে রান্না করো, দুপুরে রান্না করো, খালি খাওয়া দাওয়া করো সারাদিন, এই কি রান্না বান্না খাও, রান্না বান্না খাও, আর কোনো কাজ নাই। তো এদিকে তরকারি কষায় নিতেছি, হয়েও গেছে তরকারি কষানো। তো ঝুলের পানি দিয়ে দিলাম। তো ওদিকেও দেখি আবার ওইটা কিরকম হয়েছে, একটু নাড়া দিয়ে দিতে হবে, ওইটা নাড়া দিয়ে দিলাম। এদিকে আবার এটাও নাড়া দিয়ে দিলাম। মাছগুলা দিয়ে এক এক করে মাছগুলা দিয়ে এখন একটু মশলা দিয়ে দিব, জিরের গুঁড়া দিয়ে দিতেছি। জিরের গুঁড়া দিয়ে একটু ঢেকে দিতেছি। এখন ধনিয়া পাতা দেওয়ার পালা। তো ধনিয়া পাতাগুলোও দেওয়া শেষ আমার। ধনিয়া পাতা দিয়ে দেখেন কত সুন্দর দেখা যাইতেছে, কালার হচ্ছে কত তরকারি। তো দুটো তরকারি খেতে অনেক মজা ছিল। আমার হাজবেন্ড তো অনেক মজা করে খেয়েছে এই তরকারিগুলো, 2টা তরকারি দিয়ে। আল্লাহ হাফেজ।